শার্ট টেক্সটাইল থেকে কেন, কেন প্যান্টালুন? এই প্যান্টালুনওয়ালারা তো মোটামুটি বাঙালির তো একদম ধুতি পাঞ্জাবি, ঠিক আছে, জাঙ্গিয়া, সবকিছু একদম খুলে নিয়েছে, আর তো কিছু বাকি নেই, সব লুটে নিয়েছে, তাই না? তাই শতরূপ ঘোষকে বলবো যে তুমি কোথা থেকে কিনছো সেই চয়েস গুলো একজন যে তেভাগা আন্দোলনের এবং বিজন ভট্টাচার্যের আইপিটি এর মানে চেতনা যারা ধারণ করে সেই হিসেবে সেটাকে অন্তত বহন করে, এটা একটা খুব ব্যাপার নয়। একই সঙ্গে বলবো যে শতরূপ ঘোষের এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে, শুধু শতরূপ ঘোষের হচ্ছে না, আরো অনেকের ক্ষেত্রে হচ্ছে। এই যে আরজি করে নিয়ে এই ব্যাপারের সঙ্গে যে দুর্গাপুরটাকে জড়িয়ে দিয়েছো, উৎসব নয় এই সেই করে, তখন যখন তোমার জীবনযাত্রার মধ্যে উৎসবের আমেজটা চলে আসবে, কারণ তো তুমি বাঙালি, তুমি সেটা হেল্প করতে পারবে না, তুমি তো বাঙালি দিনের শেষে আমার মতোই। যখন আশ্বিনের শারদ প্রাতে যখন এটা হবে, যখন তুমি দেখবে কাশফুল, যখন তোমার আবহাওয়াটা বদলাবে, তখন ঢাকের বাদ্যি তোমার মনে মনে বাজতে শুরু করবে, তাই না? তুমি তো তখন নতুন যাওয়া, ঠিক আছে, এটা তো হবেই। তো তখন এই পুজোর সঙ্গে কোনো কিছু কানেক্ট করো না, আশা করি এই শিক্ষাটা হলো। ভাইজিকে নিয়ে জামা কিনতে গিয়েছিলেন শতরূপ ঘোষ, সেই বিষয় নিয়েও কটাক্ষ করছেন কুণাল ঘোষ, কারণ তিনি বলছেন যে এটা কিরকম দ্বিচারিতা হচ্ছে বামেদের, বললে যে উৎসবে ফিরবে না, আবার শপিং এ মরেছেন। কি বলবো? দুটো দিক রয়েছে। একটা হচ্ছে আমি ছবিটা দেখেছি, প্যান্টালুন্সে করতে গেছিল, ওকে, প্যান্টালুন্সটা বিড়লাদের, ওকে। 1943-এ 60 লাখ বাঙালিকে কালোবাজারি এবং মজুদদারি করে খুন করেছিল যে যে গোষ্ঠী, বড়বাজারিয়া গোষ্ঠী, তার মধ্যে বিড়লা অন্যতম, ঠিক আছে। জান কবুল আর মান কবুল যে বিখ্যাত গান ছিল গণসঙ্গীত তেভাগার, তার মধ্যে কিন্তু এই বিজন ভট্টাচার্যের নবান্ন, সেই এই 43-কে কেন্দ্র করে আজকে কমিউনিস্ট পার্টির একজন নেতা শতরূপ ঘোষ, তিনি বিড়লার দোকান থেকে কিনছেন, এটা আমাকে কষ্ট দিয়েছে। বাংলা পক্ষ স্পষ্টতই বলছে, এবং শুধু বলছে না, আমরা বাংলা জুড়ে ফ্লেক্স লাগাচ্ছি যে বাঙালির দোকান থেকে পুজোর কেনাকাটা করুন, একদম বাঙালির দোকান থেকে, স্পষ্ট কথা, স্বদেশী করতে হবে। কিন্তু আমি কুণাল ঘোষের এই বক্তব্যের সঙ্গে কিন্তু আমার অমত রয়েছে। কেন কিনবেন না? এর আগেও তোমার মনে পড়ে যখন শতরূপ ঘোষ বোধ একটা গাড়ি কিনেছিলেন, তখন অনেকে তাকে ম্যাক পেরেছিল। আমি বলবো কেন 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 চড়বে না? কেন চড়বে না? জীবনে আয়েস থাকা, সাদাল্লাদ থাকা, মানব জীবনে এগুলো কোনো পাপ নয়। শতরূপ ঘোষ নিজের আয় থেকে কিনছে, বা যে করেই হোক, কোনো অসৎ টাকায় কিনছে, এরকম তো কোনো প্রশ্ন আসেনি। সে কিনতে পারে, কিন্তু একটাই ব্যাপার থাকবে, তুমি ওই দোকান থেকে কিনবে কেন? বাঙালির দোকান থেকে কেন? লোকাল ইকোনমিকে সাপোর্ট করো, স্বজাতিকে সাপোর্ট করো। কোনো বাঙালির দোকান থেকে এই বিড়লার স্বজাতিরা কিনবে? জীবনে কিনবে? আলপিন কিনবে, একটা সুতো কিনবে, জামা ছেড়ে দাও, তাই না? সুতো কিনবে, জামা ছেড়ে দাও। বাঙালি দোকান থেকে ভালো জিনিস কিনতে যাও, শার্ট টেক্সটাইল আছে, ওটাও ভেতরে এসছি, 3-4 তলা রয়েছে, শার্ট টেক্সটাইল থেকে কেন, কেন প্যান্টালুন? এই প্যান্টালুনওয়ালারা তো মোটামুটি বাঙালির তো একদম ধুতি পাঞ্জাবি, ঠিক আছে, জাঙ্গিয়া, সবকিছু একদম খুলে নিয়েছে, আর তো কিছু বাকি নেই, সব লুটে নিয়েছে, তাই না? তাই শতরূপ ঘোষকে বলবো যে তুমি কোথা থেকে কিনছো সেই চয়েস গুলো একজন যে তেভাগা আন্দোলনের এবং বিজন ভট্টাচার্যের আইপিটি এর মানে চেতনা যারা ধারণ করে সেই হিসেবে সেটাকে অন্তত বহন করে, এটা একটা খুব ব্যাপার নয়। আবার একটা কথা, কুণাল ঘোষ যেটা বলেছে সেই পরিপ্রেক্ষিতে বলে, তো এটা তো ভাই কিনবে না। সেই যদি উনি যদি শতরূপ ঘোষ যদি শার্ট টেক্সটাইল থেকে কিনতেন, কুণাল ঘোষ তাতেও খোঁচা মারতেন, কারণ তার খোঁচাটা তো ওইটা নিয়ে নয়, তাই না? একই সঙ্গে বলবো যে শতরূপ ঘোষের এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে, শুধু শতরূপ ঘোষের হচ্ছে না, আরো অনেকের ক্ষেত্রে হচ্ছে। এই যে আরজি করে নিয়ে এই ব্যাপারের সঙ্গে যে দুর্গাপুরটাকে জড়িয়ে দিয়েছো, উৎসব নয় এই সেই করে, তখন যখন তোমার জীবনযাত্রার মধ্যে উৎসবের আমেজটা চলে আসবে, কারণ তো তুমি বাঙালি, তুমি সেটা হেল্প করতে পারবে না, তুমি তো বাঙালি দিনের শেষে আমার মতোই। যখন আশ্বিনের শারদ প্রাতে যখন এটা হবে, যখন তুমি দেখবে কাশফুল, যখন তোমার আবহাওয়াটা বদলাবে, তখন ঢাকের বাদ্যি তোমার মনে মনে বাজতে শুরু করবে,
তাই না? তুমি তো তখন নতুন যাওয়া, ঠিক আছে, এটা তো হবেই। তো তখন এই পুজোর সঙ্গে কোনো কিছু কানেক্ট করো না। আশা করি এই শিক্ষাটা হলো, পুজোকে কোনোভাবে অন্য কিছুর সঙ্গে ঘেঁটে ঘুটে দেওয়া যাবে না। অনেকেই ঘেঁটে ঘুটে দেবার ফল ভোগ করছেন এবং এই খোঁচাগুলোর জন্য তো এক করতে তারা তো মানে ফিল্ডটাকে উন্মুক্ত করে দিয়েছেন। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।